ব্লুজুমস একাডেমি, তাই তো? ব্লুজুমস একাডেমি, এটা আমাদের কোথায় গেল তো বলো তো? মালদা গাবগাছি যদুপুর। আজকে আমরা কি করবো বলো তো তোমাদের? ভেক্টর। এটা কত নম্বর পার্ট হবে? 5 নম্বর পার্ট। আমরা 46 নম্বর থেকে স্টার্ট করব, তাই তো? ইতিমধ্যে আমরা 4 নম্বর পার্ট আলোচনা করেছি। আজকে আমাদের 5 নম্বর পার্ট আছে, মানে 1 2 3 4 হয়ে গেছে, আজকে 5 নম্বর পার্ট। আজকে আমরা মানে আশা করি চ্যাপ্টারকে কমপ্লিট করব। তো চলো স্টার্ট করা যাক, কথা না বাড়িয়ে, ঠিক আছে? শেষের দিকে তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দেব। তো চলো, আমাদের চ্যাপ্টারের নাম ভেক্টর। কি বলুন তো স্যার? ভেক্টর। ভয়কে ভে কয়টা বলা হবে? ভেক্টর বা ভেক্টরও বলা যেতে পারে এটাকে। এটা আমরা কি রৌদ্র আলোচনা করছি নাকি? ছায়া। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা আমাদের পার্ট বা সিরিজ 5 এন্ড লাস্ট সিরিজ। আশা করি চেষ্টা করব সমস্ত অঙ্ক করতে। আমরা কত নম্বর থেকে স্টার্ট করব স্যার? 46। কোশ্চেনটা একটু পড়ো, পড়ে দেখো কি বলছে, একটু বোঝার চেষ্টা করো। তো সমস্যার কোনো কারণ নেই। 46 নম্বর কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 46 বলেছে, হ্যাঁ 46 থেকে তো নাকি? ঠিক। 46 নম্বর বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দেওয়া আছে, দিয়ে বলেছে দুটি ভেক্টর দেওয়া আছে। অপর একটি ভেক্টর সি যার মান বি ভেক্টরের মানের সমান, কিন্তু তার দিক এ এর অভিমুখ বরাবর। তাহলে বলছে নিম্নলিখিত কোনটি সি হবে? প্রশ্ন বিষয় বোঝার চেষ্টা করো। তোমাকে দুটো ভেক্টর দেওয়া হলো এ আর বি। তোমাকে বলা হলো তুমি একটা সি ভেক্টর বানাও। সি ভেক্টরের কি মানও আছে, অভিমুখও আছে। সি ভেক্টরের মানটা কার সমান? বি ভেক্টরের মানের সমান। মানে বি ভেক্টর যেটা মান বেরোবে সেটাই সি ভেক্টরের মান। কিন্তু সি ভেক্টরের দিকটা কার সমান? এ ভেক্টরের দিকের সমান। তাহলে বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা যদি ওদের মানে কথা অনুসারে যদি আমরা কোশ্চেনে ইনফরমেশনগুলো লেখার চেষ্টা করি, এ ভেক্টর কি দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে তোমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বল লিখলে একটু দেখতে টেনশন নেই। আর বি ভেক্টর কি দেওয়া আছে স্যার? বি ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই তো নাকি? এ আর বি দেওয়া আছে। আমরা সি চেয়েছি, ঠিক আছে। প্রথমে আমরা এক কাজ করি এখানে। সুতরাং আমরা কি এই ভেক্টরের মান বের করতে পারি? মান মানে কি জাস্ট এটার মান কি বলো তো? 1 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার মানে 9। 1 4 4 মানে 9 মানে কত বলো তো? 3 ইউনিট। আচ্ছা, বি ভেক্টরের মান বের করতে পারি? বি সমান সমান মড বি ভেক্টর। এটা সমান সমান কি? root over of 3 স্কয়ার 6 এর স্কয়ার এবং 2 স্কয়ার মানে 9 36 4 40 49 মানে 7 হবে। এটা আমি বের করে রাখলাম। ওরা চেয়েছেটা কি? ওরা বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। কি বলেছে স্যার? সি ভেক্টর যেটা হবে সেটা একটা মান আছে মড সি, এবং তার কি একটা অভিমুখ আছে এন্ড সি কা। কিন্তু এই মড সিটা কার সমান? মড সিটা বি ভেক্টরের মানের সমান। বুঝতে পারলে কি বললাম? বা এটা মড বি ভেক্টরের সমান। ওটা আমি বলিনি স্যার, ওরা বলেছে যেহেতু মড সি ভেক্টরটার মান কার মান সমান? বি ভেক্টরের মানের সমান, এবং এর অভিমুখটা কার সমান? এ ভেক্টরের অভিমুখের সমান। তাহলে আমরা বলতে পারি সি ভেক্টর সমান কি? বলো তো বি ভেক্টরের মান কত পেলাম ইতিমধ্যে? 7 ইনটু বলো তো যে কোনো একটা n ক্যাপ সমান আমরা কি জানি? n ক্যাপ মানে যদি n a বলা হয় a ভেক্টর বাই মড a ভেক্টর। জানো না? সো a ভেক্টর বাই মড অফ a ভেক্টর। ব্যাস, এখানে 7 থাকলো। a ভেক্টর মানে কত দেওয়া আছে? i প্লাস 2j প্লাস 2k, বাট মড অফ a মান কত পেয়েছি আমরা? 3/3। তাহলে উত্তর হওয়ার কথা 7/3 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k
কে ক্যাপ। অপশন আছে কি 7/3, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু হিন্টস দেওয়া আছে, হিন্টস নিয়ে ভেবে লাভ নেই, আমরা আমাদের মতো করব, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 47, কোশ্চেন নাম্বার 47 কি বলছে স্যার? কোশ্চেনটা একটু পড়ো, দেখো তারপরে কি বলছে দেখো। ঠিক আছে, সুন্দর এসে লেখা, একদম অসাধারণ নেই। সো যেটা বলেছে, একটি বস্তুকে ভূমি থেকে v = 3i 10j মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা কত? জি এর মান দেওয়া আছে 10। একদম পাতি জিনিস। তোমাকে প্রশ্ন করা হলো, এদিকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম কত বেগে? v, অনুভূমিকের সাপেক্ষে কত অ্যাঙ্গেলে? সাপোজ থিটা কোণে। তাহলে বস্তুটা কিভাবে যাবে? এইভাবে। জানো না? তো তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো স্যার বস্তুর কতটা অংশ এইদিকে থাকবে? v cos থিটা কত অংশ এইদিকে থাকবে? v sin থিটা। এটা আমরা জানি কি, সাপোজ এই দিকটার নাম x অ্যাক্সিস, এই দিকটার নাম y অ্যাক্সিস। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, সুতরাং b ভেক্টর সমান সমান v cos থিটা অফ i ক্যাপ এবং v sin থিটা অফ j ক্যাপ। এটা ইকুয়েশন নাম্বার 1। ওরা কি দিয়েছে বলো তো? ওরা বলেছে একটা বস্তুর বেগ ভেক্টর কত দিয়েছে? ওরা দিয়েছে 3i + 10j, 3i + 10j এত কি মিটার পার সেকেন্ড। তো স্যার আমরা কি কম্পেয়ার করে কিছু বলতে পারি বলুন তো? v cos থিটা কার সমান? v cos থিটাটা কার সমান বলো? 30 সমান। এবং v sin থিটাটা কার সমান? v sin থিটাটা 10 এর সমান। আমরা কি বলতে পারি এটা? ঠিক আছে। আচ্ছা, এটা বলা আছে। দিয়ে ওরা কি চেয়েছে বলো তো? ওরা বলেছে বস্তুর সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা। আচ্ছা, একটা মান কি দিয়েছে? g সমান কত দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং সর্বাধিক উচ্চতা, আচ্ছা বলুন তো স্যার সর্বাধিক উচ্চতার সূত্র কি? h সমান সমান কি কারো জানা আছে? u স্কয়ার sin স্কয়ার থিটা, এখন আমরা আলফা না থিটা বলবো, বাই 2g। আচ্ছা একটু ভালো করে ভেবে দেখো তো, এখানে ইউ নয়, এটা কি লিখবো বলতো? v, তাই না? v। তাহলে আমি কি এটা লিখতে পারি স্যার v sin থিটা তার হোল স্কয়ার বাই 2g। দেখো তো এটা আমার মান জানা আছে কিনা। এটা মানে কি? v sin থিটা মানে কত? 10, মানে 10 স্কয়ার বাই 2 ইনটু 10, মানে এক কথা 10/2 মানে 5 মিটার। তাহলে কতটা উচ্চতা আছে? সর্বাধিক উচ্চতা 5 মিটার। এবং আর কি চেয়েছে? প্রক্ষেপ সীমা এবং প্রক্ষেপ সীমা। সূত্রটা কি? প্রক্ষেপ সীমা r সমান সমান v বা v স্কয়ার sin 2 থিটা বাই g, তাই না? প্রক্ষেপ সীমা। তাই এটাকে একটু সাজিয়ে লেখা যায় স্যার বলুন তো? v স্কয়ার মানে v স্কয়ার ইনটু 2 sin থিটা cos থিটা বাই g লেখা যায়। এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। এখানে কোন জায়গাটা লিখব? এটাকে আমি এই জায়গাটা লিখছি, ঠিক আছে? এটা লিখছি। সো r সমান সমান কি? r সমান সমান আমি লিখতেই পারি যে v, আচ্ছা 2 ইনটু v sin থিটা ইনটু v cos থিটা বাই g। স্যার দেখুন তো v sin থিটা কত দেওয়া আছে? 10 একটা 3, তাই তো? 2 ইনটু 10 ইনটু 3/10। তো 10 যদি আমরা কেটে দেই 6 মিটার, তাহলে 5 মিটার, 6 মিটার আনসার হওয়ার কথা। কত আছে? 5 মিটার, 6 মিটার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? একদম পাতি অঙ্ক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। জাস্ট আমরা যেটা জানতাম সেখান থেকে আমাদের মতো করে কসের সাপেক্ষে ওদের ভ্যালুটাকে আমরা আপডেট করলাম। করার পরে আমরা প্রক্ষেপ সীমা এবং সর্বাধিক উচ্চতার সূত্রের মধ্যে আমরা ফেলে দিলাম, এমনি বেরিয়ে আসবো। ঠিক আছে, করে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনা করছি। টেনশনের কোনো কারণ নেই। সো আমাদের কোশ্চেন নাম্বার কোনটা হবে বলো তো? 48। একটু 48 নাম্বার কোশ্চেনটা পড়ো, কি বলছে দেখো, একটু বোঝার চেষ্টা করো কি আছে। 48 নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে, আমি নিজে অবশ্য পড়িনি এখনো। বলছে তিনটি ভেক্টর, এই ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে।
অন্য একটি ভেক্টর x দেওয়া আছে, বলছে এটি c ভেক্টরের উপর লম্ব, আলফা বিটা যদি ধনাত্মক সংখ্যা হলে আলফা বিটার অনুপাত চেয়েছে। দেখো আগে তিনটি ভেক্টর কি কি দেওয়া আছে একটু লিখি আগে। এখানে দেওয়া আছে এই ভেক্টর সমান সমান, এখানে যেটা দেওয়া আছে এই ভেক্টর সমান সমান i প্লাস j মাইনাস 2k, i প্লাস j মাইনাস 2k। আর কি দেওয়া আছে b ভেক্টর সমান সমান i মাইনাস j প্লাস k, i মাইনাস j প্লাস k। c ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 3j প্লাস 4k। এবং দেওয়া আছে কি বলতো, এবং একটা সম্পর্ক দেওয়া আছে x ভেক্টর সমান সমান কি দিয়েছে বলতো, আলফা অফ a ভেক্টর প্লাস বিটা অফ b ভেক্টর দিয়ে বলেছে এই ভেক্টরটি c ভেক্টরের উপর লম্ব। ওরা যেটা বলেছে তিনটি ভেক্টর দেওয়া আছে a b c, যদি ভুল লিখে একটু দেখবে, টেনশন নেই কারণ ক্যালকুলেশন মিলবে না। বলেছে এই তিনটি ভেক্টরের সম্পর্কিত একটা সম্পর্ক দেওয়া আছে x, যেটা এরকম যে বলেছে x টা কার উপর লম্ব। আচ্ছা বলুন তো এটা কি বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা কি বলেছে x ভেক্টর পারপেন্ডিকুলার টু c ভেক্টর। লম্ব মানে কি, তার মানে কি এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তার ডট কোণ কি হয়, সুতরাং কি x ডট c কত 0। কেন, বলতে a ডট b সমান কি ab cos থিটা, থিটার মান যদি 90 হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে ডট কোণটা কি হবে। সো আমরা কি লিখতে পারি এখান থেকে x ভেক্টর ডট c ভেক্টর সমান সমান 0, ওটা বলে দিয়েছে বলতে গেলে। বা x মানে তুমি একটা কাজ করো, আলফা ইনটু a মানে কত, তুমি একটা লাইন লিখতে পারো, টেনশন নেই, আলফা a ভেক্টর প্লাস বিটা b ভেক্টর ডট c ভেক্টর সমান সমান 0। বা আলফা ইনটু i প্লাস j প্লাস মাইনাস 2k প্লাস বিটা ইনটু i মাইনাস j প্লাস k। এর সঙ্গে ডট গুণ কি আছে বলতো, c, c মানে কত 2i মাইনাস 3j প্লাস 4k, এর ডট গুণটা কি 0। তাহলে সিম্পল ভাবে একটা কাজ করো তুমি, অর্থাৎ i গুলোকে তুমি এক কাজ করো, আলফা প্লাস বিটা অফ i, আমি লিখতে পারি এটা আলফা মাইনাস বিটা, একটু ভালো করে দেখো, আলফা মাইনাস বিটা অফ j ক্যাপ, এন্ড দেন তোমার হচ্ছে কি প্লাস, যদি আমি এখানে লিখি মাইনাস 2 আলফা প্লাস বিটা ইনটু k ক্যাপ। এটার সঙ্গে আমরা কি করলাম, c ভেক্টরকে ডট গুণ করলাম, এটা সমান সমান 0 বলা আছে, ডট গুণ করলে কি হবে 2i মাইনাস 3j প্লাস 4k ডট 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সিম্পল ভাবে ii1 মানে কিন্তু 2 ইনটু আলফা প্লাস বিটা প্লাস না সরি মাইনাস, ডট গুণ করলে মাইনাস 3 ইনটু আলফা মাইনাস বিটা প্লাস 4 ইনটু মাইনাস 2 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। বা আমরা লিখতে পারি 2 আলফা 2 বিটা মাইনাস 3 আলফা প্লাস 3 বিটা প্লাস মাইনাস 8 আলফা প্লাস 4 বিটা ইকুয়ালস টু 0। বলুন তো স্যার আলফা কটা হলো 2 মানে মাইনাস 1 মাইনাস 9 মাইনাস 9 আলফা আসলো, আর বিটা কত আসলো 2 আর 3 এ 5 5 আর 4 এ 9 প্লাস 9 বিটা ইকুয়ালস টু 0। বা আমরা লিখতেই পারি 9 আলফা সমান সমান 9 বিটা, 9 9 যদি কেটে দেওয়া যায়, আলফা বাই বিটা চেয়েছে না, তাহলে 1 বাই 1 আছে স্যার आंसर 1:1। কত উত্তর আছে 1:1। কত নাম্বার অপশন, অপশন নাম্বার A ফর apple is the correct answer, not couple, apple not couple। খুবই সহজ কোশ্চেন স্যার, শুধু ধাপে ধাপে ক্যালকুলেশন করতে হবে, এটাই যা, কিছু না, কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, জলের মতো ঝকঝকে আর কাচের মতো কচকচে।
दिल दीवाना हो, दिल दीवाना ना जाना कुछ हो गया, तूने ऐसे देखा मैं कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ नहीं हुआ। नेक्स्ट क्वेश्चन, कत नंबर क्वेश्चन? क्वेश्चन नंबर 49। रीड द क्वेश्चन केयरफुली एंड सॉल्व इट। জেমিস 2013 একটি প্রাসে প্রাথমিক বেগ দিয়েছে i + 2j মিটার পার সেকেন্ড। আইটা হচ্ছে অনুভূমিক দিক বরাবর, যেটা হচ্ছে উল্লম্ব তল বরাবর, যদি 10 মিটার পার সেকেন্ডে প্রাসের গতির সমীকরণ। এটা হচ্ছে ক্লাস 1 এর বাচ্চার কোশ্চেন। জেমিস এগুলো কোশ্চেন কেউ দেয় চিচি, লজ্জায় মাথা হেড হয়ে গেল। জেমিস এর মান কমে গেল আজ থেকে। এইদিকে একটা কণাকে ছুড়ে দেওয়া হলো, যার কণার বেগ কত ওরা বলেই দিয়েছে। ভি ভেক্টর সমান কি দিয়েছে বলো তো? i + 2j। এরকম কি অঙ্ক একটুকে করিনি স্যার আমরা? তোমরা ভেবে দেখো, এই দিকটা তোমার হচ্ছে গিয়ে সাপোজ x অ্যাক্সিস, এই দিকটা কি অ্যাক্সিস স্যার? y অ্যাক্সিস। তাহলে এটা যদি তোমার থিটা কোণে ছুড়ে দেওয়া হয়, লাগা cos, তাহলে তোমরা মনে ভালো জানো লাগা cos খাড়া যায়, চিন্তা করা যায়, তা বোর্ড জানে না। সো এখানে কি দিয়েছে বলো তো? এটা 1 নম্বর সমীকরণ, এবং আমরা এখান থেকে লিখতে পারি এই পিকচার থেকে e cos থিটা অফ i ক্যাপ e sin থিটা অফ j ক্যাপ। তার মানে স্যার বলুন তো কি দাঁড়ালো? সুতরাং এখানে v cos থিটাটা কার সমান? v cos থিটাটা 1 এর সমান, মানে 1 মিটার পার সেকেন্ড, এবং v sin থিটাটা কার সমান? 2 এর সমান, 2 মিটার পার সেকেন্ড, মানে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর। এটা বলেছে কণাটা যাবে কি রকম ভাবে? এইভাবে যাবে। তো কোন একটা মোমেন্টে ধরে নাও কণাটা এই পয়েন্টে আছে, তো স্যার এই পয়েন্টের স্থানাঙ্ক কত? x, তাহলে নিঃসন্দেহে এইটুকু দূরত্ব x এবং এইটুকু দূরত্ব, এটা x এটা y। তাহলে কণাটা যখন এখান থেকে এখানে যাবে, যেতে যদি সময় লাগে t, তাহলে এই সময়টাতে এখানে স্যার কণাটা এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগবে, এখান থেকে এখানে যেতে সেই সময়টা লাগবে। মানে এটা কি দিক বলো তো? এটা কি দিক? উল্লম্ব দিক। বলো তো প্রাসের গতির ক্ষেত্রে বেগের কোন অংশটা পরিবর্তিত হয় না? প্রাসের গতির ক্ষেত্রে বেগের অনুভূমিক অংশে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এখান থেকে এখানে কিভাবে যাবে? সমবেগে যাবে। তাহলে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট কি আমরা x ডাইরেকশন হিসেবে করতে পারি, ডাইরেকশন x ডাইরেকশনে কি আমরা কি জানি? s = vt। বলো তো x, s এর জায়গায় কি x, d বলতে কত? v cos থিটা, কিন্তু সময় কত? t জানি না। আচ্ছা v cos থিটার মান তো জানাই আছে, সো t, তাই তো নাকি? t, তাহলে x এর মান কত? t, বা আমরা লিখলাম, ঠিক আছে থাকুক, অসুবিধা নেই, কিছু লাগে পরে দেখা যাবে চেক করতে হবে। এবং y ডাইরেকশন, বলুন তো স্যার আমরা কি জানি? s = ut প্লাস হাফ অফ at স্কয়ার। স্যার একটা প্রশ্ন, আপনি x ডাইরেকশন ইউজ করলেন s = vt, আর y ডাইরেকশন আপনি ইউজ করলেন একই সূত্র দূরত্ব, এটা কেন? কারণ স্যার এই দিকে কোনো বেগের পরিবর্তন ঘটে না, এদিকে পরিবর্তন ঘটে। কেন? এদিকে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আছে, বুঝতে পারলে? সো এখান থেকে এইটুকু দূরত্ব কত? y। প্রাথমিক বেগ কত স্যার? এদিকে v sin থিটা ইনটু সময় কত? t। উপর দিকে ওটার ক্ষেত্রে ত্বরণ কত হবে? -g * t²। বলুন তো স্যার v sin থিটার মান কত? v sin থিটার মান 2, সো 2t মাইনাস হাফ অফ gt²। 2t মাইনাস g এর মান কত স্যার? g এর মান 10 দিয়েছে না? g এর মান 10 দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা না বলতে পারে 5t²। তাহলে y = 2t - 5t², এর কোনো অপশন আছে কি? কত নম্বর কোশ্চেন? ও সমস্যা নেই, এক কাজ করে আমরা এখানে কাজ করি, প্রত্যেকটার মান কত? 1 * t, তাহলে x, তাহলে কি দাঁড়ালো? x = কি? t, তাহলে t টা কার সমান?
তো তুমি t এর জায়গায় x বসিয়ে দাও, y = 2x - 5x²। ঠিক আছে, কিছু নেই, জাস্ট জলের মতো ঝকঝকে কাঁচের মতো কচকচে। অপশন নাম্বার বি, বিএম ফিজিক্স, তাই তো? অপশন বি ফর বিএম ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर। এখানে কিছু নেই স্যার, আমি বলে দিচ্ছি। এই বেগটাকে আমরা আমাদের মতো করে কম্পেয়ার করে নিলাম, cos sin করে নেওয়ার পরে আমরা এখানে সাধারণভাবে দূরত্ব বের করলাম, এই দূরত্ব বের করলাম। এটা সমীকরণ চেয়েছে, এটা কিন্তু প্রাসের সমীকরণ নয়, প্রাসের সমীকরণ এটা। এবারে এই সমীকরণ টাইমটাকে হেল্প করার জন্য বুঝলেন, প্রথমে আমি লিখতে চাইছিলাম, পরে দেখলাম যে কাজে লাগবে কিনা। সমীকরণ এটাই ঠিক, কিন্তু যেহেতু x দিয়ে চেয়েছে, সো t কে আমরা x এ কনভার্ট করলাম। সো দিস ইজ দা, বলতো এই সমীকরণটা লেখচিত্রের প্রকৃতি কিরূপ? এটা কিন্তু প্যারাবোলিক বা অধিবৃত্তাকার। কিরকম? অধিবৃত্তাকার, প্যারাবোলিক। সো টুকে নাও, পরবর্তী কোশ্চেন নিয়ে আসি, টেনশনের কোনো কারণ নেই। তো কোশ্চেন নাম্বার 50 একটু পড়ুন স্যার, 50 নাম্বার কোশ্চেনটা পড়ুন। টেনশনের কোনো কারণ নেই, জলের মতো ঝকঝকে আছে, টেনশনের কোনো কারণ, জিরো টেনশন। আপনারা ভালো আছেন স্যার? আর আপনাদের? ভেরি গুড, জাস্ট লুক লাইক এ ওয়াও। এই জন্য তোমাদেরকেও ভালো লাগে। জি জি, কি ধরনের কথা হচ্ছে স্যার? আই লাভ ইউ একমাত্র তোমাদের জানানোর জন্য ঠিক আছে। জান জানি জানাবো তারা রাম পাম 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 পাম। কোশ্চেন নাম্বার 50, একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ থেকে থিটা কোণে ছোড়া হলো। অন্য একটি বস্তুকে অন্য একটি গ্রহ থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে একই বেগে একই কোণে ছোড়া হলো। বস্তু দুটি একই প্রকার গতিপথ অনুসরণ করে। গ্রহটির অভিকর্ষজ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার কত হবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। দেখো এখানে যেটা বলেছে খুব সিম্পল বিষয়, সেটা কি বলতো? একটা বস্তু মানে দুটো গ্রহ, এটা আমাদের কত নম্বর কোশ্চেন? 50 নম্বর কোশ্চেন। একটা বস্তুকে আমরা এই দিকে ছড়িয়ে দিলাম স্যার, এটা কোথা থেকে বলতো? এটা আর্থের জন্য, আর্থ, EARTH, আর্থ। এখানে অন্য একটা গ্রহ থেকে কোন একটা বস্তুকে ছড়িয়ে দেব, ওই বস্তুটা কি? এটা B1 বেগে, এটা B2 বেগে, এটা অন্য কোন প্ল্যানেট, অন্য কোন প্ল্যানেট। তো আর্থের গ্র্যাভিটি জি আর্থ এর মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ওরা দিয়ে দিয়েছে। আর অন্য প্ল্যানেট জিপি যদি বলা হয়, সো এখানকার জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার ওরা চেয়েছে। ঠিক আছে, এই গ্রহে যে আমরা কণাটাকে ছড়িয়ে দিলাম, সেই কণার বেগ কত দিয়েছে স্যার? 5 মিটার পার সেকেন্ড। এই প্ল্যানেটে যে কণাটাকে ছড়িয়ে দিয়েছে, সেই কণাটার বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। যেহেতু জি দুটো থাকে আলাদা, তাই এ যে পথ অনুসরণ করবে, এ কিন্তু সেই পথে অনুসরণ করবে। স্যার কি করে সম্ভব হয়? কারণ দুটো গ্রহ আলাদা, জি আলাদা, ওই কারণে তো সম্ভব হয়েছে। তাহলে এ যে পথ অনুসরণ করবে, এ ঠিক সেরকম একটা পথ অনুসরণ করবে। ঠিক আছে, যদি আমরা আঁকতে পারিনি, বাট সমান হবে আর কি, দুটোর অনুসরণ পথ সমান হবে। তার মানে কি বলতো? নিঃসন্দেহে এই কথার মানে কি, এর মানে তোমার যে প্রক্ষেপ সীমা, এর প্রক্ষেপ সীমা কি সমান। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন বলতো আর্থের প্রক্ষেপ সীমা, মানে আর্থের প্রক্ষেপ সীমা আর প্ল্যানেটের প্রক্ষেপ সীমা সমান। এবার একটা প্রশ্ন, স্যার প্রক্ষেপ সীমার কিন্তু দুটো বিষয় বলেছে, দুটোকে কিন্তু একই কোণে ছড়া হয়েছে। এর প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন এবং এর অ্যাঙ্গেল অফ প্রজেকশন সমান। ঠিক আছে, বেগ আলাদা, আলাদা বেগ দিয়ে একই কোণে ছড়া হয়েছে এবং পথটা একই সরণ অনুসরণ করেছে, মানে আরটা সমান। তাহলে এটা আমরা কি জানি বলতো? যেহেতু আমরা জানি প্রক্ষেপ সীমার সমীকরণ কি, আমরা জানি u স্কয়ার sin 2 থিটা বাই জি। তো এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব প্রথমে b1 স্কয়ার sin 2 থিটা বাই জি আর্থ সমান সমান e2 স্কয়ার sin 2 থিটা বাই জি প্ল্যানেট। কেন স্যার? কারণ 2 থিটা তো সমানটা সমান। সো আমরা কি করতে পারি স্যার বলুন তো? ওরা যেটা বলেছে b1 স্কয়ার বাই জি আর্থ সমান সমান b2 স্কয়ার বাই জি প্ল্যানেট। সো জি প্ল্যানেট সমান কত হবে? জি আর্থ ইনটু b2 বাই b1 তার হোল স্কয়ার। এটা মানে কত স্যার? 9.8, এটা মানে 3, এটা মানে 5।
তাহলে স্কয়ার মানে 9.8 ইনটু 9/25। তুমি এক কাজ করো, 9.8 ইনটু 4 লং 36/100। তাহলে তুমি গুণ করো 36 দিয়ে। গুণ করলে কত হবে স্যার? গুণ করলে যেটা হবে নিচে 98/10, 98/10। সো 98 ইনটু 36 কত হবে বলো তো? 98 36 যেটা হবে আর কি, 6 × 48 8 হাত হলো 4 করো দিন কত হবে দেখো তো। ক্যালকুলেটর আছে কারো কাছে? যদি ইউজ করে দেবে না তো আছে কারো কাছে? তাহলে আমার কি হবে স্যার এবার? তাহলে আমি যাবো কোথায়? 4 লং 36 তার 98, 6 × 48 48 হাত হলো 4, 6 লং 54 4 60, তাই তো? আচ্ছা তাহলে 3 × 24 4 হাতে হলো 2, 3 লং 7 7 2 29, 8 4 5 3, যেটা হলো 3 5 4 8/1000। তুমি 3টে শোনার আগে 3.548। হ্যাঁ কোনটা হবে এটা? 6 × 48 8 হাতে হলো 4, 54 4 কত? ও 58। আচ্ছা 58, মুশকিল ব্যাপার গো। সো এটা 4 8 4 আর 12 2 হাতে হলো 1, 5 9 14 4 হাতে হলো তোমার হচ্ছে গিয়ে এটা 15। আচ্ছা 35। গ্যারান্টি মেশা অঙ্ক করার সময় নেই আমার। এটা মানে কত বলতো? এত মিটার। উত্তর কত দেওয়া আছে? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। কত দেওয়া আছে উত্তর? 3.5। হ্যাঁ 3.5। ঠিক আছে, অপশন নম্বর কত? বি, এ ইজ দা কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন কি বলেছে? সবই অঙ্ক ঝামেলার করার দিন। 51 এইসব অঙ্ক করা আমার সম্ভব নয় স্যার, মরে যাবো অঙ্ক করতে করতে। জীবনটা আমি তাজিয়া বানিয়ে দিলাম গো। আমি কোথায় যাব গো? প্রারম্ভিক অবস্থান এ থেকে একটি পাশের গতি বেগ দেওয়া আছে, বি অবস্থানে বেগ চেয়েছে। এর থেকে সহজ অঙ্ক আমি জীবনেও দেখিনি। জলের মতো ঝকঝকে আর কাচের মতো কচকচে কচকচ করে। হে রাজাজি। তো এই দিকটা ভি, এই দিকটা কণাটা কিভাবে দিয়েছে বলতো? এবার ওরা কিন্তু ভি দিয়েছে স্যার, খুব সম্ভবত ভি দিয়েছে, তাই না? হ্যাঁ 52 তো করছে তো। ও 51 আলাদা। আরে ঘোড়ার ডিম পড়ছি একটা, লিখছি একটা। সো 51 করো, টেনশন নেই। 51 নম্বর কোশ্চেনটা করো। কি বলছে? যেটা বলেছে একটি বস্তুকণাকে এমন ভাবে গতিশীল যে বস্তুকণাটির অবস্থানের স্থানাঙ্ক xy হয় 0 তে 2,3 মিটারে, 2 সেকেন্ডে 6,7 মিটারে, 5 সেকেন্ডে 13,14 মিটারে, 0 থেকে 5 সেকেন্ড পরে বস্তুকণাটির গড় গতিবেগ কত? এটা ক্লাস 1 এর বাচ্চার কোশ্চেন। এই দিকটা কি বলতো? y অ্যাক্সিস। এই দিকটা কি অ্যাক্সিস? তোমরা একটু লিখতে পারো, সমস্যা নেই। এটা তাহলে এই কণাটা কিভাবে যাচ্ছে বলতো? কণাটা এইভাবে যাচ্ছে সম্ভবত। কেন? যখন 0 তখন হিসাব করে নি, 0 সেকেন্ড আছে কি? হ্যাঁ 0 সেকেন্ড। এটা তোমার 0 নয়, এই টাইমটা তোমার 0 সেকেন্ড, t = 0 সেকেন্ড। তখন এখানকার স্থানাঙ্ক কত? x1, y1। বলতো স্যার t = যখন t1 = 0 সেকেন্ড তখন স্থানাঙ্ক কত? x1, y1 এর মান কত? 2,3 মিটার। এটা 2, এটা 3, মানে এরকমটা আছে। নেক্সট কি বলেছে? যখন সময় t2 = কত সেকেন্ড? 2 সেকেন্ড, মানে একটু এগিয়ে গেল এখানে। তখন এটা কত? x2, y2। সো x2, y2 কত? x2, y2 কত স্যার? বলেন না স্যার। x2, y2 6,7।
খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ 7 মিটার। এবং আরেকটা কি আছে, t ইকুয়ালস টু কয় সেকেন্ড, 5 সেকেন্ডে 13 14, 5 সেকেন্ডে x3, y3 13 মিটার, 14 মিটার। এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন তো এটা নয় স্যার। ধরো না সাপোজ সেটা এই পয়েন্টটা x3, y3, আমি x2 y2 টা এদিকে লিখছি, x2 y2। তাহলে ওরা কি চেয়েছে বলুন তো স্যার? ওরা কি চেয়েছে? গড় গতিবেগ। গড়বেগ মানে কি? সরণ বাই সময়। সরণ বাই, স্যার আমাকে একটা জিনিস বলুন তো, সরণ কি হয়? একটা বিন্দুর দ্বারা a বলা হয়, এটা বিন্দু b বলা হয়। তাহলে এখান থেকে সরল রৈখিক দূরত্ব, এটা সরণ, তাই না? সুতরাং গড় বেগ, গড় বেগ v ভেক্টর যদি বলা হয়, v ভেক্টর সমান কি? সরণ। আমরা কি বলবো ডাইরেক্টলি? ab ভেক্টর, ab ভেক্টর বাই সময় কত বলতো? মোট সময় t1 প্লাস t2 প্লাস t3। সো সরণ কত স্যার? এই ভেক্টরটা কি অন্তিম, তাহলে কি লিখব বলো তো? x3 কত? 13, আর প্রাথমিক কত? 2। 13 মানে 2 আর বাই ক্যাপ, জানো তো তোমরা এটা নাকি? এটা তুমি এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। 13i প্লাস 14j মাইনাস এটা কত? 2i 3j বাই কত স্যার? 0 2 5। তাহলে কত আসলো? না মোট সেকেন্ড তো 5ই না নাকি? মানে সময় তো মানে মোট 5, এটা ওইভাবে মোট সময় ওইভাবে না, কারণ এখান থেকে 5 সেকেন্ড, মোট সময় কত? 5, মানে 0 থেকে 5, মোট সময় 5ই আছে, 5 সেকেন্ড এভাবে হিসাব করলে হবে না। তাহলে এটা কত হবে বলো তো? 11y মাইনাস প্লাস 11j বাই 5। সো 11/5 i প্লাস j। কি উত্তর আছে স্যার? এত মিটার পার সেকেন্ড আমার কথা। ঠিক আছে, কথা কি বুঝতে পারলে? তোমরা সব বদমাইশি করে দিচ্ছ। মেইন ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে এখানে গড় বেগ মানে সরণ বাই সময়। সময় কিন্তু স্টেপ গুলো নয়, এখানে দুটো স্টেপের মধ্যে সময়। ঠিক আছে, লিখে নাও, আমার পরবর্তী কোশ্চেনে আসি আমরা। সো কোশ্চেন নাম্বার 52 একটু পড়ুন স্যার। 52 নম্বর কোশ্চেন। আমরা বোর্ডটাকে পুরো খচ্চর বানিয়ে দিয়েছি, একদম লিখে লিখে ক্লিয়ার করে দিচ্ছি একদম। 52 নম্বর কোশ্চেনটা পড়ুন স্যার। অ্যাকচুয়ালি বোর্ডের সাইজটা যদি আরো বড় হতো না, বেটার হয়ে যেত। সাইজ ঠিক আছে, কিন্তু একটু বড় হলে তো ভালো হতো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 52 পড়েন কি বলছে, মন দিয়ে পড়ুন। ও এটা অন্তত একটু আগে করছিলাম। একটি প্রারম্ভিক অবস্থান a তে একটি ব্রাশের গতিবেগ 2i 3j দেওয়া আছে। b অবস্থানে বেগ কত? দেখো সিম্পল বিষয়, এটা অঙ্ক করতে কাজে লাগবে না, কিছু লাগবে না, জাস্ট এই দিকে একটা কণাকে ছুড়ে দেওয়া হয়েছে। বলো তো কণার বেগ কত দেওয়া আছে? 2i প্লাস 3j মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং যেহেতু এই দিকটা আমরা x অ্যাক্সিস বলতে পারি, এই দিকটা আমরা y অ্যাক্সিস বলতে পারি। কেন স্যার? কারণ x ডাইরেকশন এবং y ডাইরেকশন হিসেবে এখানে তোমার মান দিয়ে দিয়েছে। সো এটা কত অ্যাঙ্গেলে ছুড়ে দিয়েছি? সাপোজ থিটা অ্যাঙ্গেলে। তাহলে কোণাটা এইভাবে যাবে। ঠিক আছে, যেতে যেতে এই পয়েন্টের নাম ওরা বলেছে a, এই পয়েন্টের নাম বলতো b। তাহলে আমার প্রশ্ন, যখন এই দিকে যাবে কোণাটা, এই দিকে, এই দিকটা একটা অ্যাক্সিস আর এই দিকটা একটা ভাঙবে। যখন কোণটা এই দিক থেকে গিয়ে এখানে আসবে, তখন বেগটা কোন দিকে বলো তো? এই দিকে। তো এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তো নিচের দিকে নামার ক্ষেত্রে এর সাপেক্ষে কেন থিটা? তাহলে এইদিকে কি বলো তো? এখন যদি v cos থিটা থাকে, এদিকে বলো তো v sin থিটা। তো এটাও তোমার v, কারণ উপর দিকে ওঠার ক্ষেত্রে এখানে যে বেগ লাভ করে সেই সমান হাইট যদি নেমে আসে, এখানে সেই বেগটাই পাবে। কোনো একটা বস্তুকে আমি হাত থেকে ছুড়ে দিলাম,
আমার হাতে এসে পড়লো, বেগ কি বাড়বে না কমবে? সেম হবে। তো সেটাই সেম লেভেলে যদি আসে নেক্সট সেম, কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ, এটা উপরের দিকে উঠছিল নিচের দিকে নামছে। সো এই বেগের কত অংশ এদিকে থাকবে? d cos θ, এদিকে কত থাকবে? d sin θ। সো আমরা এখানে লিখতে পারি তোমার হচ্ছে কি এখানে কি বলতো উপরের দিকে ওঠার ক্ষেত্রে at point a, at point a কি লিখতে পারি? d vector equals to d cos θ of I cap d sin θ of j cap। কারণ আমরা জানি অনুভূমিক উপাংশে কোনো পরিবর্তন ঘটে না, সে উপরে উঠুক আর নিচে নামুক, কিন্তু at point b কি বলুন তো স্যার, v ভেক্টর সমান কি? ওটাই একটা আছে d cos θ of I cap। এটা কি ডাইরেকশন? এটা তো y হয় তো মাইনাস d sin θ of j cap। এবার প্রশ্ন হচ্ছে কি আমি তো v এটা 2 কে কি লিখতে পারি? v cos θ। আমি v cos θ এর পরিবর্তে কি লিখতে পারি? 2 কম্পেয়ার করে এর সঙ্গে কম্পেয়ার করে, তাহলে v sin θ থেকে আমি কি লিখতে পারি? 3। তাহলে আমি যদি এখানে লিখি 2 এর জায়গায় মানে 2 I cap minus 3 j cap, অর্থাৎ b পয়েন্টের সমীকরণটা কি হবে? b পয়েন্টের সমীকরণটা হবে ওটাই থাকবে, বাট ডাইরেকশনটা চেঞ্জ হবে। বুঝতে পারলে না? আমরা তো এর সঙ্গে একটা কম্পেয়ার করে এমনি ওটার ক্ষেত্রে যায় ওটা দিয়ে তাই। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, সো তার আমি কি লিখতে পারবো এখান থেকে? এখান থেকে d cos θ আর কিচ্ছু নয় 2 এবং b sin θ আর কিচ্ছু নয় 3। তো স্যার আমি এই মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে নিচের দিকে নামার ক্ষেত্রে বা b পয়েন্টে আমরা গতির সমীকরণ কি পেলাম? 2i - 3j। এটা অপশন আছে নিশ্চয়ই, 2i - 3j। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব সুন্দর কোশ্চেন এবং খুব সহজ লজিক্যাল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 53 কি বলেছে স্যার? দুটি ভেক্টরের ক্রস গুণ ও ডট গুণের মানের অনুপাত 1/√3। মানে এর থেকে সহজ কোশ্চেন মনে হয় তোমাদের ভেক্টর চ্যাপ্টারে নেই। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে? দুটি ভেক্টর, একটা ভেক্টরের নাম a, একটা ভেক্টরের নাম b, তাদের ক্রস গুণের মান এবং তাদের ডট গুণের মান, ডট গুণ তো আর মান বের করতে হয় না, এমনি ডট গুণ মানে স্কেলার রাশি, অনুপাত কি দিয়েছে? 1/√3। তাহলে বলুন তো স্যার উপরেরটা আমরা কি লিখতে পারি? ab sin θ আর নিচেরটা ab cos θ। সো 1/√3 বা tan θ সমান কি? 1/√3। বা এটা আমরা কি লিখতে পারি? tan 30 ডিগ্রি। সো θ সমান কি? 30 ডিগ্রি। এটাই आंसर বলছে সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। সো অপশন নাম্বার এ ফর আপল ইজ দ্য কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 54 কি বলেছে? যে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশির মান অপরিবর্তিত থাকে? আচ্ছা বলো তো প্রাসের গতির ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে? আমরা বারবার শিখেছি এই জিনিসটা, মেঘের অনুভূমিক উপাংশ। এটা শেখাতে আমাদের জীবন শেষ হয়ে গেল। সো প্রাসের গতির ক্ষেত্রে ওটা দরকার নেই শেখানো। প্রাসের গতির ক্ষেত্রে বেগের অনুভূমিক উপাংশ ধ্রুবক থাকে, অর্থাৎ এখানে v cos θ এর মানটা কি বলতো? কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ যেহেতু এটা g এর উপর নির্ভর করে না, g এর উপর নির্ভর করে না, তাই তার কোনো চেঞ্জ হয় না, কিন্তু নম্বরটা চেঞ্জ হয়। এটা কত নম্বর অপশন হবে তাহলে সেই হিসেবে? অপশন নাম্বার, আচ্ছা বেগের অনুভূমিক উপাংশ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। ডি ফর ডাউন। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করছি, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট ওয়েট। সো কোশ্চেন নাম্বার কত স্যার? 55। একটু 55 নম্বর কোশ্চেনটা পড়ো, তারপরে আমরা দেখছি কি আছে। বলুন স্যার। কোশ্চেন নাম্বার 55 এ যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে একটি বস্তুকণা A x অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান। ভালো কথা।
বস্তুকণা বি 20 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি করে চলমান। এ এর সাপেক্ষে বি এর বেগ মানে কি চেয়েছে বলুন তো স্যার? এ এর সাপেক্ষে কথাটা মানে কি? কি বেগ চেয়েছে? আপেক্ষিক বেগ। তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ মানে কি? বি এর বেগ মাইনাস, কারণ আপেক্ষিক বেগ মানে আমরা কি জানি? রামের সাপেক্ষে শ্যাম মানে শ্যামের বেগ মাইনাস রামের বেগ, যদুর সাপেক্ষে কদু মানে কদুর বেগ মাইনাস যদুর বেগ। এগুলো আমরা শেখাইনি। সো আমার সাপেক্ষে তোমার বেগ মানে তোমার বেগ মাইনাস আমার বেগ, তোমার সাপেক্ষে আমার বেগ মানে আমার বেগ মাইনাস তোমার বেগ, একের সাপেক্ষে 2 2 মানে যায়। সো এটাই আমরা আগে এর ভেক্টর এ বেগ এবং বি কণার বেগ বের করি, তারপরে কার সাপেক্ষে কি চেয়েছে দেখছি। সো আমরা একটা পিকচার ডায়াগ্রাম অঙ্কন করছি, ওরা দিয়ে দিয়েছে এরকম, এদিকে একটা এদিকে একটা। ওরা যেটা বলেছে এ কণাটা স্যার এইদিকে যাচ্ছে, ঠিক আছে? এই কণাটা বলতো এ কণার বেগ কত মানে ভি অফ এ, এ কণার বেগ কত দিয়েছে? এ কণা বলেছে স্যার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এক্স অক্ষ বরাবর। মানে আমরা কি স্যার বলতে পারি এক্স অক্ষ মানে কি? জাস্ট আই ক্যাপ অফ এত মিটার পার সেকেন্ড, কারণ এই কণাটা এটাই যাচ্ছে, বুঝতে পারলে? একটা কণা এদিকে যাচ্ছে, ভালো কথা, যাকে ওর ইচ্ছা এই ভেক্টর। আর একটা কণা বলছি বি ভেক্টর, যেটা কোন দিকে যাচ্ছে বলো তো? আর একটা কণা বি ভেক্টর এদিকে যাচ্ছে, সে এটা ভি বি বেগে যাচ্ছে। সো কিন্তু কত কোণে যাচ্ছে? এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণে। তাহলে ভি বি সমান কি স্যার আমি বলতে পারি? হ্যাঁ, ও 60 ডিগ্রি দিয়েছে, তাই? আচ্ছা ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে ভি বি সমান আমি কি বলতে পারি? এটা কত অংশ এদিকে? লাগা cos খাড়া sin। তাহলে আমি কি বলতে পারি যে ভি বি cos 60 অফ i ক্যাপ প্লাস ভি বি sin 60 অফ j ক্যাপ। বুঝতে পারলেন নাকি বললাম? আরে ভি এর মান এইদিকে, ভি এর মান কত? ওরা ভি এর মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। ভি এর মান কত দিয়েছে? 20 মিটার পার সেকেন্ড। মান কত? সো আমরা কি বলতে পারি? 20 cos 60 মানে কত? হাফ অফ i ক্যাপ। এটা কত? 20 sin 60 মানে √3/2 অফ j ক্যাপ। তাহলে এটা কত দাঁড়ালো? 10i প্লাস 10√3 অফ j। ওরা কি চেয়েছে বাচ্চারা বলুন তো? ওরা চেয়েছে এ এর সাপেক্ষে বি এর বেগ। সুতরাং এ এর সাপেক্ষে বি কণার বেগ। তো স্যার আমরা কি লিখবো? ভি অফ এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক মানে কি? বি কণার বেগ মাইনাস এ কণার বেগ। এতক্ষণ থেকে তো ঢাক ঢোল পিটি বলার পরে যদি তুমি বলো স্যার বুঝতে পারবো না, তাহলে তো খেলা জমে গেল আমার। 10√3 অফ j ক্যাপ মাইনাস জাস্ট 10i ক্যাপ। তো স্যার i ক্যাপ চলে গেল, 10√3 অফ j ক্যাপ। এটাই आंसर না? কি চেয়েছে? হ্যাঁ, ও এর মান এবং অভিমুখ স্যার কোন দিকে যাচ্ছে এটা বলো তো? j ক্যাপ মানে কি? y অক্ষ বরাবর। মান কত? সো 10√3 মিটার পার সেকেন্ড বেগে আপেক্ষিক বেগ নিয়ে y অক্ষ বরাবর যাচ্ছে। বোঝা গেল না? গেল না? সো অপশন নাম্বার কত? ওটা তোমরা নিজেরা লিখো। কত নাম্বার অপশন? অপশন নাম্বার বি ফর BM physics is the correct answer. বুঝতে পারলি কি বললাম? তাহলে বি মানে এ এর সাপেক্ষে বি কোণের আপেক্ষিক বেগের মান কত? 10√3 মিটার নিয়ে যাচ্ছে কোন দিকে? y অক্ষ বরাবর যাচ্ছে, y অ্যাক্সিস বরাবর যাচ্ছে। এটা ভ্যালু কত? এত মিটার পার সেকেন্ড। বুঝা গেল? কোশ্চেন নাম্বার 56। আচ্ছা 56 কি বলেছে স্যার? 56 বলেছে a ও b দুটি ভেক্টর রাশি, a ও b দুটি ভেক্টরের ক্ষেত্রে যদি a ভেক্টর প্লাস b ভেক্টরের মান a ভেক্টর মানে b ভেক্টর মান সমান হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা ক্লাস 1 এর বাচ্চা কোশ্চেন। অ্যাকর্ডিং টু কোশ্চেন স্যার কি বলেছে? ওরা বলেছে a ভেক্টর প্লাস b ভেক্টরের মান a ভেক্টর মাইনাস b ভেক্টরের সমান। পেনটাতে একটু তেল না বললে হবে না, কারণ কালারটাই চেঞ্জ করে দিল আমাদের। সো তাহলে কি দাঁড়ালো? আমরা হালকা করে তেল ঢেলে নিলাম, বা
এটার মান কত স্যার আপনারাই বলুন, জোরে বলুন স্যার যাতে করে সবাই শুনতে পায়। 2ab ধরে নিলাম a ও b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, এটার মান কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। উভয় দিকে যদি আমরা রুট মানে বর্গ করে আমরা রুট তুলে দিই তাহলে কি পড়ে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এত ঢেলে দিয়েছি না মানে কি বলবো এই করে বেরোচ্ছে একদম। আচ্ছা তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটাকে এদিকে নিয়ে আসলে কত 4ab 4ab cos θ সমান 0 বা cos θ ইকুয়ালস টু কি স্যার 0 যেহেতু 4ab not equals to 0। সুতরাং cos θ থিটা মান কত বলো তো 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণে? সো a পারপেন্ডিকুলার টু ba এবং b 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বোঝা গেল না? গেল না? কোশ্চেন নাম্বার 57। আচ্ছা 57 টা করার আগে 58 কত নম্বর কোশ্চেনটা বলো তো? কত স্যার? সি ওই করছি ও সি ইজ দ্য কারেক্ট आंसर। লিখে না স্যার কি আছে দেখছি। সো কোশ্চেন নাম্বার কত স্যার 57। একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা তোমাদের 57 নাম্বার কোশ্চেনটা আলোচনা করছি। আচ্ছা 57 নাম্বার কোশ্চেন যেটা বলেছে কি বলেছে স্যার? হ্যাঁ তিনটি ভেক্টর দেওয়া আছে, পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে এবিসির মান কত? এর থেকে সহজ কোশ্চেন তোমাদের ফিজিক্সে কোথাও নেই, শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে আর কিচ্ছু নেই। কি দেওয়া আছে একটু লেখা যাক। তিনটি ভেক্টর কি কি দেওয়া আছে? একটা ভেক্টর দেওয়া আছে স্যার a ভেক্টর সমান সমান ai প্লাস j প্লাস k। একটা ভেক্টর দেওয়া আছে, একটু ভুল লিখলে দেখবে কোন টেনশনের কারণ ভুল হয়ে যাবে, i প্লাস bj প্লাস k। এবং c ভেক্টর দেওয়া আছে i প্লাস j প্লাস c k, তাই তো? এই যে ai j k i bj k i j c k, ঠিক আছে। কি বলছে বলুন তো? এরা পরস্পরের সঙ্গে, তার মানে কি স্যার বলো তো? প্রত্যেকের সঙ্গে মধ্যবর্তী কোণ কত সৃষ্টি করে? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে a ভেক্টর এবং b ভেক্টর কি বলুন তো স্যার? পরস্পর লম্ব, মানে কি লম্ব, এবং তাদের মধ্যবর্তী কোণের মান কত 90 ডিগ্রি। আবার কবার? যতবার ততবার। b ভেক্টর পারপেন্ডিকুলার টু c ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এবং কি বলতো c ভেক্টর পারপেন্ডিকুলার টু a ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এরা বলে দিয়েছে প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। মানে আমরা ভাবতেই পারি যে একটা x একটা y একটা z এরকম টাইপ, একটা x অক্ষ বরাবর ভেক্টর আছে, একটা y অক্ষ বরাবর, একটা z অক্ষ বরাবর। তাহলে কি বলুন তো স্যার? আমরা বলতে পারি কি বলতো? প্রথমে আমরা বলতে a ডট b সমান সমান কি 0, বা এটা কত হবে ai প্লাস j প্লাস k। আর এটা কত তোমার হচ্ছে কি i প্লাস bj প্লাস k ডট 0। তাহলে কি লিখবো স্যার? a প্লাস b প্লাস 1 সমান সমান 0 ইকুয়েশন নাম্বার 1। আবার কি লিখতে পারি? b ভেক্টর ডট c ভেক্টর সমান সমান 0, বা i প্লাস bj প্লাস k ডট i প্লাস j প্লাস c k ইকুয়ালস টু 0, বা 1 প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 ইকুয়েশন নাম্বার 2। এবং b
একটা কি সি ভেক্টর ডট এ ভেক্টর সমান সমান 0 বা i প্লাস জে প্লাস সি কে ডট i ai প্লাস জে প্লাস কে ডট 0। তাহলে এটা আমরা কি লিখতে পারি a প্লাস 1 প্লাস c ইকুয়ালস টু 0 ইকুয়েশন নাম্বার 3। জাস্ট কিছু না, এই তিনটাকে সমাধান করে a b c এর মান বের করতে হবে। আমরা নিচেই করছি, এখানে কি এসে দেখি কি হবে বলো তো। তাহলে একের থেকে আমরা যদি এখানে কি আছে a c, তাই তো এখানে আমরা কি কাটবো b কাটবো। আচ্ছা 1 মাইনাস যদি আমরা 2 করি কি হবে স্যার বলুন তো। 1 মাইনাস 2 করলে যেটা হবে তোমার b কাটবে, তাহলে a প্লাস 1 না a কি a মাইনাস c, তাই তো a মাইনাস c সমান 0 ইকুয়েশন নাম্বার 4। ভালো করে দেখো, একের সঙ্গে আমি 2 বিয়োগ করি তাহলে b এমনি কেটে যাবে, 1 1 বিয়োগ হবে, বাট এর সঙ্গে c বিয়োগ করে 0 হবে। এবং আমরা 3 নম্বর থেকে কি লিখতে পারি, 3 নম্বর থেকে লিখতে পারি a প্লাস c ইকুয়ালস টু -1। এটা ইকুয়েশন নাম্বার 3 নম্বরটাকে আমরা আবার লিখলাম। তো স্যার c c কেটে গেল, তাহলে 2a ইকুয়ালস টু -1 a ইকুয়ালস টু -1/2, একটা অর্থ হবে -1/2। আমি যদি এই মানটা কোন একটা জায়গায় বসিয়ে দেই, এখানে কোন একটা জায়গায় ফ্রম কোথায় পাবো, ফ্রম 3 নম্বর থেকে বসিয়ে দেই, কত a প্লাস 1 প্লাস c সমান 0, সো c ইকুয়ালস টু -1 মাইনাস a, সো -1 মাইনাস মাইনাস প্লাস হাফ, তার মানে এটাও -1/2, তাহলে c এর মানটা -1/2 আসবে। আমরা যদি b বের করতে 1 নম্বরে বসে এবং ফ্রম 1 তাহলে কি পাবো a প্লাস b প্লাস 1 সমান 0 বা b ইকুয়ালস টু -1 মাইনাস a, -1 মাইনাস মাইনাস প্লাস হাফ, মানে এটাও -1/2। আচ্ছা সবগুলোকে মাইনাস হবে আনসার স্যার, হ্যাঁ তাই তো আসলো, -1/2 -1/2 ঠিক আছে, বাহ ভেরি গুড, মিলে গেছে, জন্য খুব ভালো লাগছে। অপশন নাম্বার বি ফর বিএম ফিজিক্স ইজ দ্য কারেক্ট আনসার। এটার মান -1/2, বি এর মান -1/2 এবং সি এর মানটাও -1/2। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে 58, জাস্ট 1 মিনিট দেখে নাও। 58 নম্বরটা আমি বলে দিচ্ছি, 58 নম্বর কোশ্চেনটা জাস্ট রিডিং করো, আমাদের রেডি আছে। দুটি ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হলে মধ্যবর্তী কোণ কত। দুটি ভেক্টর একটা a একটা b, তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কত নম্বর কোশ্চেন বলতে পারি, 56 ভার্সেস 58। ওই জন্য আমি মুছিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে 58 এর आंसर 90 ডিগ্রি হবে। কত নম্বর অপশন এটা, এটা অপশন, মানে এটার জন্য অপশন ছিল a, এটা অথবা অপশন সি বা a। সিটা তোমার হচ্ছে 58 এর সরি 56 এর, আর এইটা হচ্ছে তোমার 58 এর। একই কোশ্চেন, জাস্ট সিম্পলিফাই, ঠিক আছে। সোটা না করে চলবে, টেনশন নেই, কারণ আমাদের রেডি আছে। আমরা পরবর্তী দুটো কোশ্চেন আছে আলোচনা করব, তোমরা একটু নাও, দেখছি আমরা কি করা যায়। মুশকিল ব্যাপার গো, তোমাদেরকে নিয়ে পারা মুশকিল। 59 নম্বর কোশ্চেন বলছে 1 কেজি ভরের একটি বলকে ভূপৃষ্ঠের লম্বভাবে উৎক্ষেপণ করা হলো, 3 সেকেন্ড পরে সেটা ভূমিতে ফিরে আসে। অপর একটি বলকে ওই লম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে উৎক্ষেপ করা হলো, সেটিও ভূপৃষ্ঠে পতনের আগে একই সময়ের জন্য থাকে, মানে প্রথম কণাটা যতক্ষণ পরে ফিরে আসে দ্বিতীয় কণাটা কতক্ষণ পরে ফিরে, মানে টাইম সমান। তাহলে বল দুটির সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত। দেখো সিম্পল বিষয় স্যার, এখানে একটা বল আছে, বলকে আমরা এইভাবে সরি দাও উল্লম্ব ভাবে, তাহলে এখানে ধরো প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ ধরো সাপোজ u, অন্তিম বেগ কত স্যার 0, কারণ কোনো একটা মোমেন্ট এসে দাঁড়াবে, আবার সেখান থেকে ফিরে আসবে, আবার কিন্তু সে u বেগেই লাভ করবে। তাহলে যাওয়া আসাতে, যাওয়াতে যদি সময় লাগে t1 এবং আসাতে সময় লাগে t1, তাহলে যাওয়া আসাতে মোট সময় কত লাগবে, ক্যাপিটাল T সমান সমান t1 প্লাস t1, বুঝতে পারলেন না, সো 2t1 উল্লম্বের ক্ষেত্রে, এবং এটা বলে দিয়েছে 3 সেকেন্ড, বুঝা গেল না 3 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে আমরা যদি দেখি যাওয়া আসা উপরের দিকে যখন উঠবে তখন স্যার জিটা কি নেগেটিভ,
ধরো উচ্চতা যাই হোক না কেন আমরা কি বলতে পারি, উই নো, আমরা বলতে পারি কি বলতে পারি, v equals to u plus at। বলুন তো স্যার অন্তিম বেগ কত, 0, প্রাথমিক বেগ u, g into t1, বা t1 সমান কত, u by g, বা আমরা কি বলতে পারি ক্যাপিটাল T1 সমান কত, 2t1 বা 2u by g। মানে মেইন কথা উপরের দিকে উঠতে এবং নামতে ম্যাথমেটিক্যালি সময় লেগেছে 2u by g, এবং এমনি ওরা দিয়েছে 3 সেকেন্ড। বুঝা গেল? 2 নম্বর এখানে একটা কণা আছে, এই কণাটাকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এটা আনন্দের বিষয়, এটা স্টুডেন্ট বুঝতে পারবে না, যেটা উল্লম্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করেছে, এর সাপেক্ষে নয়, কোশ্চেন কিন্তু বলা আছে। অপর একটি বলব মানে লম্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণ করে ছোড়া হলো, তাহলে এটাকে যদি আমরা সাপোজ আমি u1 বেগে ছুড়ে দেই, তো স্যার বলতো এইদিকে কত থাকবে, u1 cos θ, এদিকে কত, u1 sin θ। বলে গেলে হবে না স্যার, আমাদের ইচ্ছে মতো নয়, ওরা বলেছে তাই। বুঝতে পারলে? তাহলে এই কোণাটা এখান থেকে উঠতে উঠতে কোনো একটা পয়েন্টে উঠবে, এবং সে অবশ্যই হ্যাঁ এই পথে যাবে, এই পথে যাবে, তাহলে এখান থেকে এই পয়েন্টে যাবে এবং এখানে নামবে। মোট সময় কত, তাহলে এখানে যদি তোমার সময় লাগে t1 প্রাইম, এটা t2 প্রাইম, তাহলে মোট কত সময় লাগে t, তাহলে এখানে t2 সমান কত, t1 প্রাইম প্লাস t1 প্রাইম বা 2t1 প্রাইম। আচ্ছা বলো তো এমনিতেই আমরা কি জানি, রাশিক গতির ক্ষেত্রে তোমার সময়ের সূত্র কি, পর্যায়কার সূত্র কি তোমরা কি জানো, যে ক্যাপিটাল T সমান সমান 2u sin θ বাই g। ভালো করে দেখো, কিন্তু এখানে কি হবে, 2u1 sin নয় স্যার, এখানে cos রাখুন, এটা জন্য উঠেছে এসে cos θ বাই g। একটু ভালো করে ভেবে দেখো, বুঝতে পারলে? কিন্তু θ এর মান কত, এখানে θ এর মান 60 ডিগ্রি হওয়ার জন্য তাহলে কত হবে, θ কিন্তু এটা না, এবারে এর সাপেক্ষে হিসাব করছি আমরা, সো সেইটা কত, 60 মানে হাফ, সো যেটা আসলো u1 বাই জাস্ট g, তাহলে t2। ওরা অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা বলে দিয়েছে স্যার, কি বলেছে বলুন তো, ওরা বলেছে t1 সমান সমান t2, এর ক্ষেত্রে যে সময় লাগবে সেই সময় 3 সেকেন্ড অবশ্যই। তাহলে কি বলতে পারি যে 2u বাই g ইজ ইকুয়ালস টু u1 বাই g, বা এক কথায় u মানে 2u সমান সমান u1 বা u বাই u1 সমান সমান 2। বোঝা গেল? থাকলো। এবার কি চেয়েছে বলো তো, সর্বাধিক উচ্চতা চেয়েছে। যদি এই হাইটটা আমরা h1 বলি এবং এই হাইটটাকে আমরা h2 বলি, তাহলে h1 বাই h2 চেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফার্স্ট অবজারভেশন আমরা বলতে পারি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে বলুন তো স্যার এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত, 0, প্রাথমিক বেগ কত, u স্কয়ার মাইনাস 2g h1, তাহলে h1 কত, h1 সমান সমান u স্কয়ার বাই 2g। বুঝতে পারলে? এবং ওটার ক্ষেত্রে কিন্তু আমরা এমনি জানি, কি জানি বলো তো, তোমার সর্বাধিক উচ্চতা কি হয়, তোমার যে h সমান সমান h2 যদি বলা হয়, মানে আমরা জানি আমরা h সমান জানি u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, কিন্তু এখানে কি হবে h2, u এর জায়গায় কি হবে u2, সরি u2 কেন, u1 স্কয়ার, এবং sin স্কয়ার না স্যার কোনটা বলো তো, cos স্কয়ার থিটা বা 60 ডিগ্রি বলতে পারি বাই 2g। তাহলে মেইনলি কি দাঁড়ালো, ওরা কি চেয়েছে বলো তো, অনুপাত। সো h1 বাই h2 সমান সমান u স্কয়ার বাই 2g। এটা কত টাইম আছে স্যার, 1 মিনিট মাত্র। তো আমরা এখানে যেটা করলাম সেটা কি, যে এখানে u বাই u1 এর মান হাফ, সো এখান থেকে h1 টা আমরা u স্কয়ার বাই 2g আর h2 টা সমান সমান হচ্ছে u1 স্কয়ার বাই 8g। জাস্ট আমরা বসিয়ে দিতে পারি u বাই u1 সমান সমান, এটা মানে 1:1 आंसर। ঠিক আছে? আর কত নম্বর কোশ্চেন আছে, 60 নাম্বার কোশ্চেন। 60 নাম্বার কোশ্চেনে যেটা আছে যে a প্লাস b, আমরা জানি যে কোনো দুটি ভেক্টর গুণ করলে সেই দিকটা কি হয়, লম্বের সঙ্গে সমান হয়। ঠিক আছে? তো কি হবে এখানে বলো তো, কত নম্বর, তো ব্যাপারটা হচ্ছে কি এখানে কি আসলো h1। তো বিষয়টা কি দাঁড়ালো স্যার, বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের h1 এবং h2 এর যে অনুপাত সেটা কত আসলো, 1:1। সো কত নম্বর অপশন, অপশন নাম্বার কোনটা স্যার, সি ইজ দা কারেক্ট आंसर। আমাদের আর একটাই কোশ্চেন বাকি আছে, অত্যন্ত আমাদের আগ্রহের কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করব স্যার।
কি বলেছে বলতো স্যার? কোশ্চেন নাম্বার 60 একটু দেখো, তারপরে তোমরা ফ্রি হয়ে যাবে। তোমরা আমাকে অনেক হেল্প করেছো, যা আমি কখনো বলতে পারবো না। বলবো না গো আর কোনো দিন। নিট 2017, নিট 2017, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। a মাইনাস বি আর a ক্রস বি এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কেন স্যার? তোমাকে সহজ করে একটা জিনিস বোঝাচ্ছি। একটা জিনিস বলতে তোমাকে জাস্ট বলছি, বলো তো i ক্রস j সমান কি হয়? কে হয়? i টা কোন দিকে থাকে, j টা কোন দিকে থাকে, আর k টা কোন দিকে থাকে? তাহলে আমার একটা ছোট প্রশ্ন, বলো তো i এর সঙ্গে k কত ডিগ্রি কোণে থাকে, আর j এর সঙ্গে k কত ডিগ্রি কোণে থাকে? শুনে নাও, পৃথিবীতে যে কোনো দুটি ভেক্টর, নট অনলি দিস, পৃথিবীতে আরেক রকম দুটি ভেক্টর আমি তোমাকে ওপেনলি বলে দিচ্ছি। একটা ভেক্টর নাম a, একটা ভেক্টর নাম b, এদের ক্রস গুণ করে ধরানো হয়ে গেছে নতুন ভেক্টর r। তাহলে অবশ্যই ab কেমন আছে জানি না, ab এই টানা টোনা যেভাবে থাকুক না কেন, একা দোয়া বা যেমন থাকুক না কেন, কিন্তু নতুন যে ভেক্টরটা আসবে সেটা অবশ্যই এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, অবশ্যই b এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণ করলে সেই ক্রস গুণটা মানে সেই নতুন ভেক্টরটা যে কোনো একটি ভেক্টরের সঙ্গে অবিলম্বে থাকে। প্রথম পয়েন্ট, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর পয়েন্ট, যদি আমি দুটো ভেক্টরকে যোগ করি, মানে একটা ভেক্টর এদিকে আছে a, একটা ভেক্টর এদিকে আছে b, তো স্যার এদের ভেক্টরটা যোগ কি হবে? এই দিকটা হবে, এটা, তাই না? বা বিয়োগ কোন দিকে হবে? বিয়োগ এরকমটা হবে, এটা। তো এখানে যোগফল বা বিয়োগফল যাই বলো না কোনো, a মাইনাস b বলো বা b মাইনাস a বলো, যাই বলো না কোনো, এটা অবশ্যই b মাইনাস a। তোমার তাহলে এটা উল্টো দিকে বানাতে হবে, b টাকে এদিকে নিয়ে যেতে হবে, এদিকে, ঠিক আছে? এটা কত বলতো? b মাইনাস a। সো a মাইনাস b, তোমার a ঠিক আছে, b টা উল্টে গেল, a মাইনাস b। সো এই যে নতুন ভেক্টর, এটা হোক আর এটা হোক, প্লাস হোক আর মাইনাস হোক, এরা অবশ্যই ওই তলের মধ্যেই আছে। মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের লব্ধি এটা, তো সেটা একই তলে আছে, কিন্তু এদেরকে ক্রস গুণ করলে এই দিকটা সৃষ্টি হবে, এই দিকটা, এই দিকটা, বুঝতে পারলে? দুটি ভেক্টরকে ক্রস গুণ করলে এটা সৃষ্টি হবে, কিন্তু যোগ করলে এই দিকে হবে বা এই পিছন দিকে হবে, মানে এই তলের মধ্যেই থাকবে। অর্থাৎ a মাইনাস b দুটি ভেক্টরের সঙ্গে a ক্রস b এদের যে নতুন ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কি এদের প্রত্যেকের সঙ্গে বা এদের সঙ্গে লম্ব কোণে আছে, অর্থাৎ মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছোট্ট আলোচনা। তোমরা একটু কষ্ট করে জানার চেষ্টা করো, কারণ এখানে কোনো সন্দেহ নেই, খুবই সহজ জিনিস। তোমাদের অনেক কষ্ট করে তোমরা আমার সঙ্গে হেল্প করেছো। তো যারা ভিডিও দেখছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট, হার্দিক রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় না ভিডিওগুলো ভালো নেই বা ঠিকঠাক নেই, তোমরা অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিও। কারণ আমি চাই না যেখান থেকে তোমার লাভ হবে না বা তোমার কোনো মানে কোনো উপকার হবে না, তুমি আমার চ্যানেল থাকার দরকার নেই। যদি মনে হয় আমার চ্যানেল থেকে লাভ হচ্ছে, তো দয়া করে তুমি এবং তার পরিবারের সবাইকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা একটা বৃহত্তর ফ্যামিলি সৃষ্টির জন্য তৈরি হয়েছে। এখানে কোনো রকম ভয় নেই, এখানে কোনো রকম অহংকার নেই, আমরা সমস্ত একটা গোত্রের মানুষ। বোঝা গেল কি বললাম? আমরা সবাই মানুষ, এটাই শেষ কথা। সো থ্যাংক ইউ। আমরা ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, এই বলে আমরা আমাদের ছোট্ট ক্লাস শেষ করব। তো তোমরা ভালো আছো স্যার? এরা খুব শান্ত স্বভাবের ছেলে, বেশিরভাগই এরা দিনাজপুরের ছেলে। দিনাজপুরের ছেলেরা যথেষ্ট ভালো হয় এবং এদেরকে দেখে অনেক কিছু শেখার আছে। এরা দক্ষিণ দিনাজপুর না? আচ্ছা, তো স্যার মানে আপনাদের মানে ক্লাস কি সত্যি বুঝতে পারো স্যার? কোনো সমস্যা হয় না? না বলুন, কোনো সমস্যা হলে বলতে পারেন। থ্যাংক ইউ। সো সবাই বলছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।